কফি হাউস। একদা অ্যালবার্ট হল। বহু যুগ আগেই মিট হয়ে যাওয়া সিঁড়ি, খসখসে দেওয়াল, আলো আঁধারি পেরিয়ে একেবারে 3 তলায় উঠলে অপেক্ষা করে থাকত এক অপার বিস্ময়। কারসাজি চলত আলো আর ছায়ার, নেগেটিভ আর পজিটিভের। সি গুহ স্টুডিও। সময়টা 1924 সাল। If you have beauty, I will take it. If you have none, I will make it. এমনই আহ্বান ছিল প্রবাদ প্রতিম ফটোগ্রাফার চারু গুহর। ছিল তার আশ্চর্য ফোকাস, তার ডার্ক রুমের ম্যাজিক। কখনো সুভাষচন্দ্র বসুর ডাকে এক কাপড়ে ছুটেছেন উত্তরবঙ্গে বন্যার ছবি তুলতে, কখনো ফ্রেমবন্দি করেছেন মোহনবাগান ক্লাবের ময়দান কাঁপানো সব মুহূর্ত। সেসব আজ ইতিহাস। ডিজিটাল বাঙালির স্মৃতি বিভ্রমের আরও একটি নিদর্শন। ফ্ল্যাশব্যাক এটুকুই, ক্যামেরার লেন্সে জমে ওঠা ফাঙ্গাস আস্তে আস্তে হালকা হচ্ছে। সি গুহ স্টুডিওকে কুর্নিশ জানিয়ে শুরু হয়েছে বৈচিত্র্য, বই আর ছবির যুগলবন্দি। যেমন ধরুন, এখনই এখানে ছবির এক্সিবিশন চলছে। চিত্রগ্রাহক আনন্দ পালের 1946 থেকে 1948 খ্রিস্টাব্দের মধ্যে তোলা বেশ কয়েকটি ছবি, মূলত তেভাগা আন্দোলনের ওপর তোলা বেশ কয়েকটি ছবির প্রদর্শনী এখানে রয়েছে। সময় তখন, আর এ হলো সময় এখন। নন্দীগ্রাম স্থির চিত্রেও কতদূর বাংময়। প্রতিবাদ এখানে এক করে দিয়েছে অতীত আর বর্তমানকে। অতীত বর্তমানকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে ফটোগ্রাফিও। আজকের বৈচিত্র্য এক হাতে অতীতকে আঁকড়ে অন্য হাত এগিয়ে দিয়েছে বর্তমানের দিকে। সি গুহ সেন্টিনারি যখন হয় তখন ভাবনাটা শুরু হয়েছিল। তারপরে ইতিহাসকে আলোকচিত্রে ধরে রাখা, এই একটা পরিকল্পনা নিয়ে লাইব্রেরি ওয়ার্ক এবং লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কাজ করা। কিন্তু বছর কয়েক পরেই বোঝা গেল যে যে দেশের মানুষ খেতে পায় না, সেখানে ছবিগুলো সংগ্রহ করে সেগুলোকে প্রিজার্ভ করা, এটা সরকারের পক্ষে সম্ভব, ব্যক্তিগত উদ্যোগে আদৌ সম্ভব নয়। দুষ্প্রাপ্য কিংবা নির্বাচিত বিভিন্ন বই, সঙ্গে হার্ডকোর সব লিটল ম্যাগাজিন। আপনি চাইলে এখানে বসেই 2-4 পাতা চোখ বুলিয়ে নিতে পারেন। এখনো একটা বছর কাটেনি, তাই কিছুটা অগোছালো বৈচিত্র্য, কিন্তু 16 আনা আন্তরিক বাহুল্যের টিকিটুকুও খুঁজে পাওয়া যায়। আমরা কিন্তু কোনো পৃষ্ঠপোষণা না নিয়ে নিজের শক্তি যতটুকু, সেই শক্তির মধ্যে থেকে আমরা এই কাজটা করব, যে আমরা যেখানে সত্যিকারের মানুষ তার পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে, প্রতিভা দিয়ে কাজ করছে, কোনো কারুর মুখাপেক্ষী না হয়ে করছে, সেই জিনিসগুলোকে কি করে মানুষের সামনে তুলে ধরা যায়। বৈচিত্র্য যেমন বিচিত্র নাম, ঠিক তেমনই বিচিত্র এর আবহ। ইতিহাসের গন্ধমাখা এই পরিবেশে এসে পড়লে আপনি এক ঝটকায় পিছিয়ে যাবেন বেশ কয়েকটা বছর। বৈচিত্র্য ঠিক সেটাই চাইছে, আমাদের আউট অফ ফোকাস সংস্কৃতিকে চোখের সামনে তুলে ধরতে চাইছে। শাটারটা আপনার হাতে, একে ফ্রেমবন্দি করার দায়িত্ব আপনারই। ক্যামেরায় আশিসের সঙ্গে সুস্নাত, কলকাতা টিভি।